اساسی مطابق با وظیفه شرعی و ইরানের ইতিহাসে এক যুগান্তকারী ও নাটকীয় মোড় তৈরি করে দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন আয়াতুল্লাহ সৈয়দ মুজতবা খামেনি। مجتبی حسینی خامنه‌ای حفظه الله تعالی را রোববার রাতে এক জরুরি অধিবেশনে অ্যাসেম্বলি অব এক্সপার্টস এই ঐতিহাসিক ঘোষণা দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাত বরণের পর উদ্ভূত শূন্যতা পূরণে এই সিদ্ধান্ত নেওয়া হলো। অন্ধকারাচ্ছন্ন তেহরানের আকাশে যখন রোববার রাতের নিস্তব্ধতা নেমে এসেছিল, ঠিক তখনই রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বিশেষ বুলেটিনে ভেসে আসে সেই কাঙ্ক্ষিত ঘোষণা। ইরানের ৮৮ সদস্যের বিশেষজ্ঞ পরিষদ দীর্ঘ রুদ্ধদ্বার বৈঠকের পর সিদ্ধান্ত নেয় দেশের তৃতীয় সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা হয়েছেন আয়াতুল্লাহ মুজতবা হুসাইনি খামেনি। ৫৬ বছর বয়সী এই ধর্মীয় ব্যক্তিত্ব এখন থেকে ৮.৫ কোটি ইরানি নাগরিকের আধ্যাত্মিক ও রাজনৈতিক পথ প্রদর্শক। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরান এক গভীর শোকের মধ্য দিয়ে যাচ্ছিল। মার্কিন ও ইসরায়েলি বাহিনীর সেই বর্বরচিত হামলা কেবল একজন নেতাকেই কেড়ে নেয়নি, বরং পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক অস্থিরতা তৈরি করেছিল। এমন এক সংকটময় মুহূর্তে মুজতবা খামেনির কাঁধে নেতৃত্বের ভার অর্পণ করা হলো, যা কেবল একটি রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং প্রতিরোধের নতুন পথ হিসেবে দেখা হচ্ছে। আয়াতুল্লাহ মুজতবা খামেনি কেবল আলী খামেনির সন্তানই নন, বরং তিনি একজন তুখোড় ইসলামী তাত্ত্বিক হিসেবেও পরিচিত। বিশেষজ্ঞ পরিষদের বিবৃতিতে তাকে একজন ন্যায়পরায়ণ ফকিহ হিসেবে বর্ণনা করা হয়েছে। তার এই অভিষেককে অনেকে ইরানের বৈপ্লবিক ধারার ধারাবাহিকতা রক্ষার গ্যারান্টি হিসেবে দেখছেন। পরিষদের সচিবালয় জানিয়েছে, ধর্মীয় দায়িত্ববোধ এবং মহান আল্লাহর কাছে জবাবদিহিতার জায়গা থেকেই এই নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। এই নিয়োগের মধ্য দিয়ে আমেরিকা এবং ইহুদিবাদী ইসরায়েলের মহলের উদ্দেশ্যে এক কড়া বার্তা পাঠালো তেহরান। বিশেষজ্ঞরা বলছেন, ওয়াশিংটন ও তেল আবিব হয়তো ভেবেছিল আলী খামেনির শাহাদাতের পর ইরান দিকভ্রান্ত হয়ে পড়বে, কিন্তু মুজতবা খামেনির দ্রুত নির্বাচন প্রমাণ করে যে বেলায়েতে ফকিহ বা ইসলামী জুরিস্টের শাসন ব্যবস্থা আগের চেয়েও অনেক বেশি সুসংগঠিত এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে অটল। পরিষদ অত্যন্ত আবেগের সাথে মেনাব শহরের সেই নিষ্পাপ শিক্ষার্থীদের কথা স্মরণ করেছে। শাজরা তাইয়েবা স্কুলের সেই অবোধ শিশুদের ওপর চালানো মার্কিন ইসরায়েলি হামলা ইরানিদের হৃদয়ে যে ক্ষতের সৃষ্টি করেছে, মুজতবা খামেনির নেতৃত্ব সেই ক্ষোভকে শক্তিতে রূপান্তর করবে বলে মনে করা হচ্ছে। বিবৃতিতে স্পষ্ট বলা হয়েছে, এই বিপ্লব হবে বিচার ও স্বাধীনতার এক অপরাজেয় শক্তি। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর সংবিধানের ১১১ অনুচ্ছেদ অনুযায়ী একটি অন্তর্বর্তীকালীন কাউন্সিল দেশটির জরুরি বিষয়গুলো তদারকি করছিল। নতুন নেতা নির্বাচনের মাধ্যমে এই কাউন্সিলের দায়িত্ব শেষ হলো। বিশেষজ্ঞ পরিষদ তাদের সেবা এবং ধৈর্যের জন্য ধন্যবাদ জানিয়েছে। এখন থেকে সমস্ত রাষ্ট্রীয় ক্ষমতা এবং সামরিক বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে মুজতবা খামেনি দায়িত্ব পালন করবেন। নতুন নেতার প্রতি আনুগত্য প্রকাশের জন্য ইরানের এলিট শ্রেণী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বুদ্ধিজীবী এবং কওমি মাদ্রাসার আলেমদের প্রতি আহ্বান জানানো হয়েছে। তেহরানের রাস্তায় সাধারণ মানুষের মধ্যে এক মিশ্র অনুভূতির সৃষ্টি হয়েছে। একদিকে প্রিয় নেতার হারানোর শোক, অন্যদিকে নতুন নেতার ওপর অগাধ আস্থা। ইরানের প্রতিটি কোণ থেকে এখন কেবল একটি ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে, সংহতি আমাদের রক্ষা কবচ। আয়াতুল্লাহ সৈয়দ মুজতবা খামেনির হাত ধরে ইরান এক নতুন যুগে প্রবেশ করল। দীর্ঘ ৪৭ বছরের ইসলামী বিপ্লবের ইতিহাসে এটি একটি সন্ধিক্ষণ। একদিকে সাম্রাজ্যবাদী শক্তির অবরোধ, অন্যদিকে অভ্যন্তরীণ উন্নয়নের চ্যালেঞ্জ। এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে ৫৬ বছর বয়সী এই নেতা কিভাবে ইরানকে এগিয়ে নিয়ে যান, এখন সেদিকেই তাকিয়ে আছে সারা বিশ্ব।